লেখা দেখলে বোঝার উপায় নেই এটি হাতের লেখা নাকি পায়ের। সাবলীলভাবেই খুব সুন্দর করে পরিপাটি করে পা দিয়ে লিখছেন রংপুরের এইচএসসি পরীক্ষার্থী কলি রানী। জন্ম থেকেই তার দুই হাতের কবজি অকেজো, এ কারণে পা দিয়ে লিখেই এসএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। ভবিষ্যতে উচ্চশিক্ষিত হয়ে নিজেকে জনগণের সেবায় নিয়োজিত করতে চান তিনি। পরীক্ষার হলে সবাই যখন হাতে লিখছেন, তখন কলি রানী লিখছেন ডান পা দিয়ে। অন্যদের সঙ্গে পরীক্ষার কক্ষে বসে ছোট্ট একটি বেঞ্চে খাতায় লিখতে থাকা কলি রানীর এই লড়াই এখন অনেকের জন্য অনুপ্রেরণা। প্রতিবন্ধকতা ওকে আটকাইতে পারে নাই। ওই অনেক ওদের মেধাবীও স্টুডেন্ট, অনেক ভালো পড়াশোনা করে, আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই। ব্যবহার আচার আচরণ সবই ভালো। সব সময় ফ্রেন্ডদের মধ্যে যেরকম থাকে সবাই একসাথে, ওই প্রতিবন্ধীগত সমস্যা আছে তো কি হয়েছে, কিন্তু আমরা সবাই একই রকম। সে যদি ওরকম হয়ে এত সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, পড়াশোনা করতে পারে, পরীক্ষা দিতে পারে, তাহলে আমাদের তো সব কিছু ঠিকঠাক আছে। আমরা তো আর শারীরিকভাবে প্রতিবন্ধকতা না, তাহলে আমরা কেন পারবো না? ও দেখে তো অনুপ্রাণিত হওয়া উচিত আমাদের সবার। ওই রকম একটা মেয়ে, তারপরেও যুদ্ধ করে বলা যায় যে পড়াশোনা করতেছে, তো এই ব্যাপারটা ওর কাছে আমাদের ইন্সপায়ার নেওয়ার মতোই। ও অসুস্থ অবস্থায় যেভাবে পড়াশোনা করতেছে, অনেক ভালো মেয়েও এভাবে করে না, তো এই ব্যাপারটা আমাদের কাছে গর্বের, আমাদের ক্লাস ফ্রেন্ড। কলি রানীর স্বপ্ন একদিন বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করবেন তিনি। আমি ছোট থেকেই প্রতিবন্ধী। আমার মা আমাকে পা দিয়ে লেখা শেখায়, তারপর আস্তে আস্তে আমি লেখা শিখি। আমি স্কুলে ভর্তি হই গদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে আমার পথ চলা শুরু। আমার সহকর্মীরা আমাকে যথেষ্ট সাপোর্ট করে। আমার স্কুলে গেলে আমার ব্যাগ নামে দেয়, আবার যখন কলেজ ছুটি হয় তখন আবার আমার ব্যাগ তুলে দেয়, বাসায় আসি, অনেক সাহায্য করে আমাকে। না, আমার কোনো অসুবিধা হচ্ছে না পরীক্ষার হলে। শিক্ষকরা ভালো, আমাকে অনেক স্নেহ ভালোবাসা দেয়। আমি পা দিয়ে লিখি, তাদের সঙ্গেও তাল মিলিয়ে চলতে পারি, লিখতে অসুবিধা হয় না। আমাকে আধা ঘন্টা বেশি দেয়, তার মধ্যে আমার সব লেখা কমপ্লিট হয়, অথবা তার আগেও হয়। আমার বড় হয়ে বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, অন্যান্য শিক্ষার্থীদের মতোই কলি রানী পরীক্ষার হলে বসে পা দিয়ে লিখছেন। শারীরিক প্রতিবন্ধী হওয়ার নিয়ম অনুযায়ী তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে। কলির এই দৃঢ়তা সত্যি অনুপ্রেরণাদায়ক। তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। ও পা দিয়ে লিখতেছে, দুটা হাত ছোট। আমরা দেখে আসলে আশ্চর্য হয়েছি যে পা দিয়ে এত দ্রুত লেখা যায়। ও দ্রুত লিখতেছে, কারো কোনো দিকেও তাকায় না, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করে না, যা পারতেছে ও নিজে লিখতেছে। এসএসসি রেজাল্টটা আমরা ওর ভালোর কথা শুনছি। এ যাবত দুটা পরীক্ষা হয়েছে, বরাবর আমি বারবার খোঁজ নিছি, দেখছি, তো মোটামুটি যেভাবে দিছে আমার বিশ্বাস ও এবারও ভালো রেজাল্ট করবে। শুধু ছাত্রছাত্রীরই অনুপ্রাণিত না, আসলে আমরা অনুপ্রাণিত যে ওর এই দুর্বল জায়গা নিয়ে, স্পর্শকাতর জায়গা নিয়ে এত সুন্দর পরীক্ষা দিচ্ছে। তাকে আমরা বলছিলাম যে তুমি যদি আলাদা সিক বেডে যদি পরীক্ষা তোমাকে একটা আলাদা রুম দেই, সেখানে বেডশিট থাকবে, তুমি ওখানে ও আমাকে বলছে যে না স্যার, আমার রেগুলার সিট যেখানে আছে ওখানেই আমি স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। আমরা ওর কথা মোতাবেকই আমরা ওর নির্দিষ্ট স্থান, ওর রেগুলার সিট যেখানে, ওখানেই আমরা তাকে দিয়েছি। এবং তাকে সরকারি বোর্ড এবং সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিবন্ধী তারা একটা এক্সট্রা সময় পায়, সেই এক্সট্রা সময়টাও আমরা তাকে দিয়েছি। কলি রানী যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন, সে পথ চলায় সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। কলি রানী এবার কাউনিয়া মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সে যে আসলে তার পায়ে মাধ্যমে লিখে পরীক্ষা দিচ্ছে। এই কলি রানীর অদম্য যে ইচ্ছা শক্তি, এটা আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমরা আসলে চাই যে কলি রানী তার এই অদম্য ইচ্ছা শক্তি দিয়ে সবকিছু জয় করুক এবং সে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখুক। আর তার এই যে পড়ালেখা সহ সকল ক্ষেত্রে তার যে সামনে এগিয়ে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন সবসময় কলি রানীর সাথে থাকবে এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।